এই বৃষ্টি দিনে মোমো খেতে কার না ভালো লাগে। তাই আমি ঝটপট করে ঘরে বানিয়ে ফেললাম মোমো। তারপরে এখানে ময়দা মেখে ফেলেছি, মাংস কিমা রেডি হয়ে গেছে আমাদের। তারপরে এখানে রসুন, পেঁয়াজ, আদা সব কিছু কেটে ধুয়ে রেডি হয়ে গেছে। তারপরে কড়াইয়ের মধ্যে হালকা তেল একটু দিয়ে তারপর মাংসগুলি ঢেলে দিয়েছি। এখানে হালকা একটু লাড়াচাড়া করে উঠিয়ে নিব মাংসগুলি। তোমরা একটু ঘরে ট্রাই করে অবশ্যই দেখো, ভালো লাগবে। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন আদা বাটা, গোলমরিচের গুঁড়ো সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে আমি যখনই বাজারে যাই তখনই কিন্তু ফাস্টফুডের দোকানে মোমো খাই, তাই ভাবলাম আজকে ঘরে বানিয়ে ফেলি। এখানে আমার মাংস প্রায় রেডি হয়ে গেছে। তারপরে বাঁধাকপি কেটে রেখেছিলাম, বাঁধাকপিটার মধ্যে আমি এখন ঢেলে দিয়েছি মাংস। তারপরে এখানে রসুন আদা বাটা, পেঁয়াজ কুচি সব কিছু ঢেলে নিয়ে আমি এটাতে হালকা হাতে একটু সুন্দর করে মাখবো। তারপরে প্রায় আমাদের মশলা রেডি। এই যে আমি এখানে বেলা শুরু করে দিয়েছি। এই বেলাটা কিন্তু অনেক কষ্ট। এই যে এখানে আমি মোমোর জন্য ময়দাগুলি সব বেলে নিয়েছি। তারপরে এখানে মোমো আমি রেডি করে দেখাচ্ছি তোমাদেরকে, একটু দেখে নাও। তারপরে এখানে মশলা ঢালছি আমি। মশলা দেখো সবগুলিতে কিন্তু সেম একই কোয়ান্টিটির থাকতে লাগবে, নাহলে একটা বড় একটা ছোট হয়ে গেলে আবার খাইতে ওরকম টেস্ট হবে না। এই যে দেখো মোমোর ডিজাইন কিন্তু আমি এইভাবে পারি বানাইতে, তাই আমি এরকম ডিজাইন বানাচ্ছি। তোমরা চাইলে অন্য ডিজাইন করতে পারো। এই যে মোমোর বাটির মধ্যে আমি এখন মোমোগুলি ঢেলে নিয়েছি, প্রায় রেডি হয়ে গেছে। আমি এটারে বসাবো এখন। আমি গ্যাস অন করে আমি মোমোগুলি বসিয়ে দিলাম। এইটা প্রায় মোমো হইতে 15 মিনিট সময় লাগবে। এই যে মোমো হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো জাস্ট ওয়াও, অসাধারণ। এটা দেখতে যেরকম দারুণ, কিন্তু খেতেও সেই স্বাদ হয়েছে। কিন্তু আমি এখানে টমেটো চাটনি করে নিয়েছিলাম। আমি এই যে প্লেটে ঢেলে নিচ্ছি মোমো টমেটো চাটনি। এই যে দেখো, তোমাদেরকে একটু টেস্ট করে দেখিয়ে দিলাম। কীরকম লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানো। তোমরা ঘরে মোমো